জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নেবেন এবং কথাগুলো কিভাবে শুনবেন এবং কথাগুলো আপনারা গুরুত্ব কি দিবেন কিনা সেই বিষয়টা আমার জানা নাই। তারপরেও আমি ভিডিওটা বানাচ্ছি এই জন্যই যে আমার ভিডিও বানাতে হবে এবং আপনাদের সাথে কথাগুলো আমার শেয়ার করতে হবে। কারণ না হলে আমি চিন্তা করে দেখলাম আমার পেটের ভিতরে বুডুর বাডুর করতেছে, পেট ফাইপে আছে কথাগুলোর জন্য। সেই জন্য কথাগুলো নিয়ে আসলাম, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। আপনারা যেভাবেই দেখেন আমাকে ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কথাগুলো এই জন্যই বলতেছি যে আমরা দেখি কথায় কথায় বলি তেল্লা মাথায় তেল দেয়, তেল ছাড়া মাথা তেল দেয় না। আসলে ভাই ঠিক, এটা দুনিয়ারই নীতি। আপনি যখনই কোনো খাদে বা কোনো প্রবলেমে বা কোনো একটা ঝামেলায় পড়ে যাবেন তখন কিন্তু আপনার পাশে কাউকে পাবেন না এবং আপনাকে কেউ হেল্প করার মতো আপনার সাথে কেউ আসবে না, আপনাকে কেউ সাপোর্ট দিবে না, আপনাকে কেউ গুরুত্ব দিবে না, আপনার কথারও তো দাম দিবেই না, আপনার কাছেও আসবে না। আর দূর থেকে সমালোচনা করবে যে ধর এই লোকটা ভালো না, শালা বেয়াদব, শালা এরকম, শালা এরকম, এই সেই গালি দিয়ে বক্কর চক্কর করে কথা বলবে। কেন বলবে জানেন? গালিটা দিবে এই জন্যই যে আপনি এখন অসহায়, আপনার কিছুই নাই, আপনি নাই বলতে কিছুই নাই, আপনি একদম জিরো পয়েন্টে আছেন, তাই আপনাকে ব্যবহার খারাপ করে কথা বলবে। এটাই বাস্তব, বুঝছেন? কিন্তু যখনই আপনার স্বাবলম্বী হয়ে যাবেন, আপনার ইনকাম সোর্স থাকবে, আপনার পকেট ভর্তি টাকা থাকবে, আপনি সব দিকে আপনার ক্ষমতাবান বা টাকায় খুব প্রভাব আছে আপনার, আপনাকে তখন কেউ কথা গালি দিয়ে বলবে থাক দূর কথা, আপনার সাথে খারাপ ব্যবহার যদি ওর পাশে কেউ করে থাকে ওটাকেও ও প্রতিবাদ করবে, ও ওইটাকেও প্রতিবাদ করবে, বলবে এই বেটা তুই তারে কী চিনস, তার কী বুঝোস, তার কী জানস। যদিও থাইকা তাই অতীতে আসিল, এখন নাই, এখন খুব পাওয়ারি লোক, এখন খুব ক্ষমতাবান লোক, এখন এই আছে সেই আছে, এমনে আছে সেমনে আছে। আপনার অনেক কিছু আপনার বলা লাগবে না, ওই লোকই বলে দেবে। যেই লোক একসময় আপনাকে নিয়ে সমালোচনা করছিল, সেই লোক একসময় আপনাকে নিয়ে হিংসা করছিল, যেই লোক আপনাকে নিয়ে একসময় বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের খারাপ চিন্তাভাবনা, খারাপ কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকতো, সেই লোকই আপনার পক্ষে হয়ে তার সাথে প্রতিবাদে লিপ্ত হয়ে যাবে। এটাই হলো বাস্তব নিয়ম। এটা কেন হবে? হ্যাঁ আসেন, এই জিনিসটা আপনার প্রতি কেন হবে সেই জিনিসটা আপনার জানার দরকার আছে না? অবশ্যই জানতে হবে, অবশ্যই আপনার বুঝতে হবে কেন আপনার যে লোকটা সারা জীবন বদনাম করে আসছে, যে লোকটা সারা জীবন আপনাকে নিয়ে টোল করছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে, কথার আগে সে আপনাকে খারাপ আচরণ করে কথা বলছে, আজকে সেই লোকটাই আপনার পক্ষে হয়ে অন্য লোকের সাথে মারামারি অবস্থা চলে যায়। কেন যায়? কী কারণে যায়? সেই জিনিসটা তো আপনার বোঝার প্রয়োজন আছে। তখন আপনি কি করবেন? আপনি যখন স্বয়ংসম্পন্ন হয়ে যাবেন তখন কিন্তু আপনার এই কাজটি হবে। আর যখনই আপনার স্বয়ংসম্পন্ন হবেন না, আপনি জিরো পয়েন্টে থাকবেন, তখন আপনাকে যতই ভালো হন, যতই নেকদার হন, যতই ফরজগার হন, আপনাকে ভালো জানবে না। কথার আগে গালি দিয়ে বলবে বাটপার, সিটার, বক্কর চক্কর, এইটা সেইটা অনেক কিছু বলে কথা বলবে। আসলে কিন্তু আপনি এই লাইনের না। কেন বলবে? আপনি 5 টাকা খাওয়াইতে পারবেন না, 2 টাকা খাওয়াইতে পারবেন না। তবে এগুলো আবার মানে এটা কথার কথা আপনাকে বলতেছি, আসলে এগুলো হয় কি না আপনারা আমাকে কমেন্টে সেই বিষয়গুলো জানাবেন। আর যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে সেটাও আপনারা আমাকে বলবেন, আমি তাহলে এগুলো সূত্রানোর চেষ্টা করব। আমি মনে করি এগুলো ভুল বলতেছি না, এটা সঠিক কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধরতেছি। তো এই বিষয়গুলো আপনার বোঝার দরকার, প্রয়োজন, বুঝছেন? কারণ এই জন্য আপনি মানুষের পিছে না ছুটে, মানুষে কি বলল, আপনাকে নিয়ে কি করলো, কি করতেছে, কি করবে, সেই অতীত বা বর্তমান নিয়ে আপনি না ভেবে আপনি আপনার চিন্তা করেন যে আপনি কি করে আপনি 2টা টাকা ইনকাম করবেন এবং আপনি স্বয়ংসম্পন্ন হবেন। যেন আপনাকে ওই যে কথাগুলো বললাম যে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে তারাই আপনার সমালোচনা দেখলে তারাই ক্ষেপে যাবে, তারাই রাগ করবে মানুষের সাথে, সেই সুযোগটা আপনার হয়ে যাবে, সেই সময়টা এসে যাবে যদি আপনি সেইভাবে কাজ করে যেতে পারেন।
তাই আপনার কি করতে হবে, আপনি কে কী বলল সেদিকে না তাকাইয়া আপনার কাজ করতে হবে আপনার মতো করে। আপনি যেটাতে ভালো মনে করবেন সেটাই আপনার করতে হবে, সেদিকে আপনার হাঁটতে হবে, তাহলে আপনার জীবনটা সফল হবে। আর যখনই আপনি সফল হয়ে যাবেন, আপনি যখনই স্বয়ংসম্পন্ন হয়ে যাবেন, তখন আপনার কথা বলা লাগবে না, আপনার বলার লোকের অভাব হবে না, বুঝছেন? এইগুলোই আপনাদের মধ্যে তুলে ধরলাম যে মানুষকে তখনই ভালোবাসে যখন তার সম্পদ থাকে, তার পকেট ভর্তি টাকা থাকে। আর যখনই আপনার পকেটে কোনো টাকা নাই, সম্পদ নাই, আপনি যতই ভালো থাকেন, কোনো চাকরি বাকরি নাই, আপনার যতই ভালো থাকেন কোনো কর্ম নাই, আপনি যতই ভালো থাকেন কোনো ইনকাম নাই, আপনি যতই ভালো থাকেন, তখন কিন্তু আপনাকে আর ভালো বলবে না, আপনার সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবে। এই হলো প্রকৃতি, জীবন। এই মানুষরূপে মানুষগুলো খুব স্বার্থপর, যা আমি নিজেই ভুক্তভোগী। আজকে গত 8 মাস ধরে আমার চাকরি নাই, আমার বয়স প্রায় 45, এর মধ্যে আমি গত 8 মাস ধরে আমার চাকরি নাই। আমি যে কতটুক কষ্টে আছি, কতটুক যে দুঃখে আছি, সেই জিনিসটা আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই জন্য আপনাদের সাথে এগুলো বলা এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করা। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে। আল্লাহ যেন আমার মতো কাউকে এরকম অভাবী বা কষ্টকর জীবন দান না করে, সেই দোয়াই আমি সবসময় আল্লাহর কাছে করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সেই বলে কথাগুলো বললে অনেক কথা বলা যায়, ভাই কত আর বলবো, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।